আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত। তো আমি 2-3 দিন থেকে ছাদ বাগানে আসি না, কারণ আমি ঈদের জন্য গ্রামের বাড়ি চলে গেছি। তো এর জন্য আমার ছাদ বাগানের কাজ করা হয়নি। তো এসে দেখি আমার ছাদ বাগানে অনেক কিছু হয়েছে, আর এত ভালো লাগছে যে অনেক সবজি হয়েছে, শাক হয়েছে। সে আমার খুবই ভালো লাগছে। আর আমি এই যে টবগুলোতে দিয়ে বাড়ি চলে গেছি। তারপর এসে দেখি একদম সব টবে এই যে শাক হয়ে গেছে। আর আজকে আমার এই যে শখের যে ছোট্ট ছাদ বাগানটা, ওখান থেকে আজকে আমি অনেক সবজি তুলবো। তো আজকে তোমাদের দেখাবো আমি কী কী সবজি তুলি। আর হ্যাঁ, আজকে আমার এত আনন্দ হচ্ছে যে আমার বলার ভাষা নেই, যে এত সবজি হয়েছে যে তোমরা দেখেও এখন একটু তোমাদেরও ভালো লাগবে যে আমি কি সবজি তুলি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা, যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আমি আজকে কি সবজি তুলি আর কি শাক তুলি সব তোমাদের দেখাবো। তো তার আগে আমি দেখাই যে আমি কি বীজ দিয়েছি আর কি চারা হয়েছে, কত বড় হয়েছে, আমি সব দেখাচ্ছি। তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখো। আর আজকে আমি কত সবজি তুলি, আর আমি আজকে এতটা আনন্দ তোমরা ভাবতেই পাবে না। আর তোমাদেরও দেখে ভালো লাগবে যে আমার এই ছোট্ট ছাদ বাগানটায় কত সবজি হয়েছে। তো এই যে তরমুজ গাছগুলো দিয়েছি, এই যে কত বড় হয়েছে। তো একটা গ্রো ব্যাগে আমি 4টা বীজ দিয়েছি, তো 4টা বীজেই বড় হয়েছে। তো আমি ভাবছি যে এখান থেকে 2টো আলাদা করে দেবো, না হলে আবার গ্রো হবে না সেরকম। তো যাই হোক, তরমুজটা হয় কি হয় না আমি জানি না। আর এখানে কিছু টমেটোর চারা হয়েছে, সেগুলো আলাদা করতে হবে। আমার ছাদ বাগানে অনেক কাজ পড়ে আছে। তার 2-3 দিন আমি একদম ছাদ বাগানে কিছু করিনি। তো এইদিকে এসে দেখি অনেক কাজ বাকি আছে। আর এই টবটাতে আমি যে বেগুনের বীজ দিয়েছি সেগুলো হয়ে গেছে, সব হয়েছে, যেগুলো বড় বড় হচ্ছে। আর যেইটাতে আমি শশার বীজ দিয়েছি, এই যে শশা হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে এটা ভালো হয়েছে। তো এখানে আর 2টো বীজ দিতে হবে, কারণ এই যে এখানে একটা বীজ ছিল, তো বীজটা নষ্ট হয়ে গেছে। তো তার আগে বলি, আমার একটা ছাদ বাগানে এসে দেখি সবই ঠিক আছে, অনেক সবজি ধরেছে, অনেক শাক হয়েছে, কিন্তু তারপরেও একটা আমার দুঃখের বিষয় আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো। তো এই যে এখানে এই গ্রো ব্যাগটাতে 2টো করলার গাছ ছিল, করলার গাছটা এত গ্রো ছিল। এই যে দেখাচ্ছি তোমাদেরকে করলার গাছে কীভাবে গ্রো হয়েছে। আর এই যে দেখো, এই দেখতে পাচ্ছ সব যে ফুল চলে আসছে, এত সুন্দর ফুল চলে আসছে। এই যে করলা চলে আসছে, এই যে করলা চলে আসছে, অনেক করলা চলে আসছে, ফুল টুল দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। এটা 2টো গাছ ছিল, কিন্তু একটা গাছ কেন যে মরে গেছে আমি বুঝতে পারছি না। এই যে এই গাছটা মরেই গেছে পুরো। এটাও একদম সেম ছিল এরকম, কিন্তু একটা মরে গেছে। এসে দেখি আমার এত কষ্ট হয়েছে, বলার ভাষা নেই। তো যাই হোক, কোনো কারণে মরে গেছে এটা। এই যে আর এই গাছটায় প্রচণ্ড করলা ধরেছে। এই যে করলা, এত করলা এসেছে। আর করলাটা মনে হয় কম বেশি সবারই খুব পছন্দের একটা জিনিস। তো যাই হোক, আমি কি সবজি এবার তুলবো তোমাদের দেখাচ্ছি। এই যে ঢ্যাঁড়স গাছগুলো আমি তোমাদের এর আগে ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নিও। তো এই ঢ্যাঁড়স গাছগুলো দেখতে পাচ্ছ, এই যে প্রচণ্ড পরিমাণে ঢ্যাঁড়স হয়েছে। আজকে আমি সেই ঢ্যাঁড়সগুলো তুলবো। তাহলে তোমরা ভাবতে পারছো, আমার ছাদ বাগান থেকে যদি আমি সবজি তুলি, আমার কষ্ট করে আমি সব কিছু করেছি, তোমরা দেখেছো। আর তোমাদের আমি প্রতিনিয়ত ভিডিও দিয়েছি, তো করেছি। সেখান থেকে যদি আজকে আমি সবজি তুলি, তাহলে তোমরা ভাবতে পারো কতটা ভালো লাগে। তো এই দেখো কত ঢ্যাঁড়স হয়েছে। তো আজকে কিছু তুলতে হবে, না হলে ঢ্যাঁড়স নষ্ট হয়ে যায় একদিন না তুললে। তো এই দেখো, আজকে আমার সার্থক হয়েছে ছাদ বাগানের আমার কাজ করা। এই যে দেখতে পাচ্ছ সব গাছে ঢ্যাঁড়স হয়েছে।
এই যে সব গাছে ঢেঁড়স হয়ে গেছে, আর আমি ছিলাম না তো এই যে এটা একদম এসে হয়ে গেছে। মানে তাহলে তোমরা ভাবো যে কতটা আনন্দ লাগতে পারে এরকম ছাদ বাগান থেকে যে তোমরা সবজি তোলো, আর সেটা যদি নিজের হাতে দেওয়ার পর। তো আমি এখন সবজিটা কিছুটা তুলবো, তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখো। আর আমরা ঢেঁড়স তোলার পর আজকে অনেক সবজি তুলবো, আর আজকে তোমাদের সব দেখাবো আমি কী কী সবজি তুলি। তো এই দেখো আমি আমার ঢেঁড়স গাছের প্রথম আজকে সবজি তুললাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মানে খুবই ভালো লাগছে যে নিজে সবজি চাষ করার পর যদি এরকম করে তোলা যায়, তারপরে ছাদে মানে নিজের শখের ছাদ বাগানে, সত্যি আমার খুব ভালো লাগছে আজকে। তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। আমি কিছুটা ঢেঁড়স তুলে নিলাম আজকে, মানে আজকে যেটুকু হয়েছে ওগুলো তুললাম, কারণ ঢেঁড়স প্রতিদিনই হয়। আসলাম দেখবে কালকে বা পরশু দিন আবার হবে। তো আমি এই ঢেঁড়সটা তুলে নিলাম। এবার কিছু মরিচ তুলবো। এই যে এই গাছটায় পুরো মরিচগুলো পেকে গেছে, তো এই মরিচগুলো তুলতে হবে। এই যে সব মরিচ পেকে গেছে, তো এগুলো সব তুলবো। তো এই যে দেখতে পাচ্ছ কিছু মরিচও তুলে নিলাম, পাকা মরিচ। তো এখানে কিছু ক্যাপসিকাম আছে, সেটা আজকে একটু তুলে নেব। ক্যাপসিকাম প্রথমবার ভালো হয়েছে, তারপরে কেন জানি ভালো হয় না, অতটা গ্রো আসে না ক্যাপসিকামে। এই যে এরকম হচ্ছে। তো আজকে এই কটাই তুললাম, থাক, এগুলো আরেকদিন তোলা যাবে। তো এই যে তোমরা ঝিঙা গাছটা দেখতে পাচ্ছ এখানে, তো তোমাদের দেখাচ্ছি আমি ঝিঙা গাছে ঝিঙা কেমন ধরেছে। এই যে এখানে একটা ধরেছে, তারপর গাছটা সেরকম বড় হয়নি, তারপরে এই যে ঝিঙা ধরেছে। এই যে একটা বড় ধরেছে, এই যে একটা হচ্ছে, মানে ঝিঙার
ফলনটা ভালোই হবে মনে হয়। তাহলে তোমরা বুঝতে পারছো তাহলে আমি কতটা খুশি যে নিজের হাতে সব কিছু করার পর যদি এরকম করে ফলন আসে, তো তারপরে কতটা ভালো লাগতে পারে। তা তোমরা নিজে একটু ছাদে সবজি করে দেখতে পারে যে ফিলিংসটা কেমন আসে। তো যাই হোক, এখানে দেখালাম তোমাদের ছোট্ট গাছটায়, এটা সেরকম বড় হয়নি। তো আরেকটা গাছে ঝিঙা গাছ দেখাচ্ছি, মানে অনেক মানে মাচায় উঠে গেছে। আর ঝিঙাটা কীভাবে ধরেছে সেটাও দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখাচ্ছি, এটা মাছা উঠে গেছে পুরো। তো এই যে ঝিঙাটা ধরেছে, কত বড় ঝিঙা এটা। তো এটা আমি ছিঁড়বো না, কাল ছিঁড়বো না, পরশু ছিঁড়বো। তো এই যে এইদিকে নিচ, তো এই যে এখান থেকেই গেছে ঝিঙা গাছটা। তো তার পাশে একটা কিসের গাছ হয়েছে আমি জানি না। তো যাই হোক, তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কতটা খুশি। তো আমি 3 দিন থেকে ছাদে কোনো কাজ করতে পারি না, তো তারপরে এসে দেখি আমার ছাদে অনেক কিছু হয়েছে। তো এই জন্য খুবই ভালো লাগছে। তো আজকে আমি ঝিঙাটা ছিঁড়বো না, তো 2 দিন পরে ছিঁড়বো, সেটা তোমাদের দেখাবো। তো এদিকে কিছু টমেটো ছিঁড়ি, কারণ পেকে গেছে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা, তোমরা যদি যারা নতুন দেখো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ছাদ বাগান থেকে টুকটাক করে এখন সবজি তুলবো। আর এখানে একটা শশা গাছ দিয়েছি, এই যে কত বড় হচ্ছে শশা গাছটা। আর এবার কি সবজি তুলি তো তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো কত লাল শাক হয়েছে, তো এটা আমার তোলা হয়নি, তো আজকে লাল শাকটা আমি তুলবো, কারণ লাল শাকটা না তুলে নষ্ট হয়ে যাবে পুরো। পুঁইশাকের গাছটা যে এখানে দিয়েছি, এই যে কত পাতা হয়েছে, বড় বড় পাতা হয়েছে। তো এগুলো ছিঁড়ে আজকে নেব, কারণ পাতাগুলো নষ্ট হয়ে যাবে পুরো। আর এই যে আগালটাও আমি ছিঁড়ে দিয়েছি, তোমাদের দেখিয়েছি একটা ভিডিওতে। তো এখান থেকে কিছু পাতা আজকে ছিঁড়ে নেব। তো যে দেখতে পাচ্ছ পাতাগুলো কত বড় হয়েছে, তো পাতাগুলো সব ছিঁড়ে নিলাম, নাহলে এত বড় পাতা লাগে না, অনেক খুশি বের হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে ছাদ বাগান থেকে কত কি ছিললাম।
মানে এরকম করে ছাদ বাগান থেকে সবজি তোলা, মানে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো আমার হয়ে গেছে, সব পাতা তুলে নিলাম। তো এই যে আমার ফাইনালি পুঁই শাকের পাতাও তোলা হয়ে গেছে। তো আর আমি দেখাচ্ছি এবার কি কি আমি তুললাম সবজি বাগান থেকে, মানে আমার শখের ছাদ বাগান থেকে। তো তোমাদের দেখাচ্ছি এবার। তো এই যে তোমাদের আমি ফাইনালি দেখাচ্ছি তো সবজি কী কী তুললাম। তো এখানে ঢ্যাঁড়স তুলেছি, আর টমেটো কিছু ছিঁড়েছি, ক্যাপসিকামও ছিঁড়েছি, তুলেছি, আর মরিচ। আর দেখো কত পুঁই শাক, এই যে লাল শাক, তারপরে এই যে পুঁই শাক। তো আরও শাক আছে, তো আজকে আর তুলবো না, কারণ এগুলোই আমার হয়ে যাবে। তো আজকে আর সবজি তুলবো না, আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ছাদ বাগানে যেহেতু আমি দুদিন থেকে একদম কাজ করতে পারি না, তো আমার ছাদ বাগানে অনেক কাজ আছে, তো সেটা আমি এখন করব। তো তোমাদের আমি যেটুকু দেখাতে পেয়েছি সেটুকুই দেখালাম। তো তোমরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমার আজকে, মানে আমার ছাদ বাগানের সবজিগুলো। তো সেটা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে আমার ছাদ বাগানে। তো আমি এবার ছাদ বাগানে আমার অনেক কাজ আছে, আমি পানি টেনে দেবো। তো তোমাদের সঙ্গে আজকে আমার এইটুকুই কথা হলো। তো নেক্সট দিন তোমাদের সঙ্গে আমার কথা হলো।